লাল টুকটুকে গরু কিন্তু বাড়িতে কিনে আলাইছে, টাকাও পাঠাই দিছে, নিজের পকেটে টাকা রাখে নাই। এখন নিজের পকেটে টাকা না রাখা মনে করেন যে ঘুরতে আছে কে ঘুরেন কা, কি সমস্যা? আপনি এত ঘুরে করেন কা? আজকে ঈদের দিন রুমে শুয়ে থাকেন, সারা মাস তো কাজে করলেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। গতকালকে ঈদ চলে গেছে, মধ্যপ্রাচ্যে গতকালকে ঈদ হয়ে গেছে, আজকে বাংলাদেশে ঈদ। এই মধ্যপ্রাচ্যে কিছু মধ্যবিত্ত প্রবাসী আছে, মধ্যবিত্ত প্রবাসীদের কি অবস্থা, এদের কিছু কিছু অবস্থা দেখলে আপনার হাসি আসবে, আবার কান্নাও আসবে। যে মধ্যপ্রাচ্যে কিছু মধ্যবিত্ত প্রবাসী আছে, এদের কাণ্ডকীর্ত গুলো আজকে একটু বলবো। দু একজনের কাণ্ডকীর্ত দেখে কালকে অনেক হাসছি, আবার দুঃখও লাগছে। দোকানে বৈশা বৈশা অর্ঘ শুধু অবস্থাটা দেখতেছি, ওরা কোন দিকে কোনজন যাইতেছে, কোন দিকে কি কাজ করতেছে, শুধু গতকালকে বসে বসে এইটাই দেখছি। ঈদের দিন দোকান খুললাম হলো আসরের পরে, আসরের পর থেকে দেখতেছি ওদের অবস্থা, যে কে কি করে, কার কি অবস্থা। আমাদের প্রবাসীদের মধ্যে কিছু প্রবাসী আছে আপার লেভেলে, হাই লেভেলের কিছু প্রবাসী আছে, আর মধ্যবিত্ত কিছু প্রবাসী আমরা পড়ে রয়েছি এই দেশগুলোতে। তো মধ্যবিত্ত প্রবাসীদের ঈদ কেমন কাটলো গতকালকে দেখলাম। মধ্যবিত্ত প্রবাসীদের মধ্যে কিছু কিছু প্রবাসী যিনি মনে করেন যে সারা মাস চাকরি করে 30,000 40,000 টাকা বাংলাদেশের কামাইছে, সারা মাস চাকরি করিয়া এই মধ্যবিত্ত প্রবাসীটা কি করলো, বাড়িতে কোরবান দিব, বাড়িতে কোরবান দিব। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, বাড়িতে কোরবান দিব। এখন মধ্যবিত্ত প্রবাসীটা কি করলো, 30,000 টাকা এক মোট করে সুন্দর করে বাড়িতে পাঠাই দিচ্ছে। বাড়িতে পাঠাই দিচ্ছে যে সুন্দর দেখে টুকটুকা লাল দেখে একটা গরু কিনবা, ভালো দেখে একটা গরু কিনবা, সবারই লইয়া গরু কাটবা, ছবি পাঠাইবা আমার কাছে। মধ্যবিত্ত প্রবাসী এগুলা বাড়িতে বলতেছে। তো বাড়িতে বলার পরে এখন সিন্ডিকেট আলারা মনে করেন যে বিকাশের রেটও কমাই দিছে। আচ্ছা যাক, দুঃখে কষ্টে এদিক সেদিক করে বাড়িতে টাকা পাঠাইছে। বাড়িতে টাকা পাঠানোর পরে লাল টুকটুকে গরু কিনছে, লাল টুকটুকে গরু কিন্তু বাড়িতে কিনে আলাইছে, টাকাও পাঠাই দিছে, নিজের পকেটে টাকা রাখে নাই। এখন নিজের পকেটে টাকা না রাখা মনে করেন যে ঘুরতে আছে কে ঘুরেন কা, কি সমস্যা? আপনি এত ঘুরি করেন কা? আজকে ঈদের দিন রুমে শুয়ে থাকেন, সারা মাস তো কাজে করলেন। ও না ভাই, ঘুম আহে না চোখে কা? ঘুম আহে না কা? ওই যে ঘুম আহে না, টাকা যা ছিল ওটা তো বাড়িতে পাঠাই দিছি। এখন যদি কেউ কাজে মাঝে ডাকে, যদি ছোট একটা কাজকর্ম পাওয়া যায় 30-40 টাকা, এটা যদি আমার দান্দা হয়ে যায়, তাইলে আজকে মনে করেন যে যে সময়টুকু আছে রাত্রেবেলা একটু ঘুরমু, কিছু খামু, কিছু বাসায় লইয়া যাম। তো 40,000 টাকা যে কামাইছেন পুরা মাস, ওইটা বাড়িতে পাঠাই দিছেন। ওই যে এটা বাড়িতে পাঠাই দিছি, গরু কিনা লাগবো না। আরেকজনটা জিগেলাম, কিউ মিয়া এত টেনশন কি করেন যে এনে পার্ক একটা বানাই দিছে, পার্কের মধ্যে বয়ে রয়েছেন, রাত্রে বাজে এখন 11টা, আজকে চান রাত্রি না, চলেন আজকে আড্ডা দি, জমাই আড্ডা মাড্ডা দিব, চলেন, কোনো সমস্যা না। আপনার লগে তো অনেকদিন পরে দেখা, আমরা তো অনেক দূর থেকে আসছেন, আয়া দেখে যে এনে বয়ে রয়েছেন কে? ভাই বাড়ি থেকে কইছি যে 17,000 টাকা পাঠাইবার লাগে, টাকা তো মিল করছি হইলো 11,000, আর 6,000 টাকা কই পাম? ওই 6,000 টাকা আমার পাঠানো লাগবে। তো কইলাম যে 6,000 টাকা যে আপনি পাঠাবেন, কিভাবে পাঠাবেন? আপনি তো অন্তে 11,000 টাকা লই আছেন, 6,000 টাকা পাবেন কই? এনে কি আপনি কাজ পাবেন কই? এই কারণে এনে বয়ে রইছি। একজনের ফোন দিছি, হে কইতেছে যে টাইলসের কাজ আছে, অনে যাবো, টাইলসের কাজটা করে যদি 50 টাকা পাই তাইলে তো কিছু গোছাইতে পারবো। এটার লাগে বয়ে রইছি। তো ওই গরুর বাগা আছে, গরু নিয়ে আসছে, এখন গরুর বাগা নিবেন না? আধা বাঘ নিলেও তো হইতো। আচ্ছা আধা বাঘের আরো অর্ধেক রোবা বাঘ নিলেও তো হইতো, ওইটা নিবেন না? কোন আরে ভাই, আমার লাগে এই দাহেন, আমার লাগে এই দেখেন, আমি যেমনে আছি এমনি ভালো। যদি কোন রকম মিলজিল করে হেঁটা বাড়িতে পাঠা দিতে পারি, আমি বাইসে গেলাম।